সাধারণ মানুষ, সাধারণ জনগণ এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পেছনে অনেক স্বস্তি ফিরে পাইছে। 15 বছরের মানুষ অনেকে ক্ষয়ক্ষতি করছে। এই ক্যাডার দিয়ে দেশ চালাইয়া দেশটা ধ্বংস করেছে, যেমন চুরি ডাকাতি, হাকার, লুট, তারা ব্যাংক ডাকাতি, বড় বড় কোম্পানি গুলো ধ্বংস করে দিচ্ছে। মানুষ বেকারত্ব পড়ে গেছে। এখন তারা চলে যাওয়াতে দেশের খুব ভালো হইতেছে। ডক্টর ইউনূস দেশের জন্য খুব ভালো কিছু করতে আছে। উনি যদি থাকেন দেশে আর 5 বছর, দেশের অবর্ণনা সবকিছু চলে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আমাদের লেগে অনেক ভালো হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে মানুষের মধ্যে একটা অন্যরকম আনন্দ দেখা দিচ্ছে। কারণ গত 16 বছর মানুষের মধ্যে কোনো বাক স্বাধীনতা ছিল না। উপর থেকে যা চাপাই দিত মানুষ তা মুখ বুঝে সহ্য করে নিত। কিন্তু জুলাই বিপ্লবের পরে, ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে একটা বাক স্বাধীনতার প্রবণতা বেড়েছে, যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফলে সবাই আনন্দিত। ভালোই আর কি। এখন মনে করেন যারা দুর্নীতি করছে এই জন্যই ভালো লাগতেছে আর কি। এখন ওরা তো চলে গেছে। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পিছনে অনেক কারণ আছে। আপনারা জানেন বিগত 17 বছরে আওয়ামী লীগ এমন কোনো অপকর্ম নাই যে দেশে করে নাই। আস্তে আস্তে এই ব্যাপারটা এমন একটা পর্যায়ে যে পড়ে গেছে। আপনারা দেখেছেন 2018 সালের 30শে ডিসেম্বর নোয়াখালীর সুবর্ণচরে একবারে ছেলে মেয়েদের সামনে মাকে দর্শন করছে আওয়ামী লীগ। এরকম অপকর্ম সারা দেশ জুড়ে তাদের ছিল। এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার এই সময়টা এখন হয়তো হয়ে গেছে, কিন্তু আরো অনেক আগে এই দাবিটা করার দরকার ছিল। এবং সাধারণ মানুষ, সাধারণ জনগণ এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পেছনে অনেক স্বস্তি ফিরে পাইছে। আমরা মানুষের সাথে কথা বললে বুঝি যে আসলে মানুষ সন্তুষ্ট এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পিছনে।